আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বিশ রাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে চ্যাপ্টার 3 স্টার্ট করেছিলাম, তাই না? সো আচ্ছা, আমরা আমরা দুইটা টার্ম শিখেছিলাম, মনে আছে? জিনিসটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপু আ- আপু হ্যাঁ আগের ক্লাসটা মানে গত হ্যাঁ হ্যাঁ, আপলোড থার্সডে ক্লাসটা আপলোড আমি করতে আমি করতে ভুলে পারিনি। গেছি, সরি সরি, আপলোড করতে আমি ভুলে গেছি। আমি জাস্ট ও আজকে আচ্ছা একসাথে আসলে দুইটা আপলোড করে দেবো আমার, মানে এখন আচ্ছা আপু, তাহলে কি একটু গত ক্লাস থেকে যেটা করিয়েছিলেন আমিও ওয়েট করছিলাম, ওটা একটু রিভিউ করবেন আবার, যেটা গত ক্লাসে একটু করিয়েছেন। হ্যাঁ, গত ক্লাসে আমরা চ্যাপ্টার 3 শুরু করেছিলাম, তাই না? চ্যাপ্টার 2 তে হচ্ছে আমরা দুইটা যে মানে জাস্ট কথোপকথনে যে আমরা যে আমরা বলি না কথার মধ্যে যে তাই না, সেটা আমরা অ্যারাবিকে কি বলতে পারি সেটা শিখেছিলাম। আর আরেকটা শিখেছিলাম যে যেমন আমরা বলি যে এখন খাওয়ার সময়, এখন সময়, ঠিক আছে, নাও ইজ দ্য টাইম। সো এই দুইটা আমরা অ্যারাবিক টার্ম শিখেছিলাম যে আমরা কিভাবে এটা বলবো, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমাদের চ্যাপ্টার 2 এর শেষে এটা আসলে আমাদের ডকুমেন্টটাতে নাই, আমি ডকুমেন্টটাতে অ্যাড করে দিব ইনশাল্লাহ। বাট হচ্ছে আমরা আমরা জাস্ট হচ্ছে ক্লাসে, আপনারা যদি ক্লাস নোট ইয়ে করেন তাহলে হচ্ছে আমরা ওইটা নিয়ে কথা বলছিলাম। সো ওইটাই আমি জিজ্ঞেস করতেছিলাম যে এইগুলার অ্যারাবিক টার্মটা কি কারো মনে আছে যে তাই না, সেটা আসলে আমরা কিভাবে বলতে পারি অ্যারাবিকে? ওটা হয়তো আলাইসা কাজালিক ছিল আপু। হ্যাঁ, আলাইসা কাজালিক, তাই না? আলাইসা হচ্ছে কোশ্চেন আলাইসা কাজালিক। তারপরে হচ্ছে এখন সময়। এটা কি আপু আরেকটা ওয়ার্ড নাকি এটা ওই যে লাইস হ্যাঁ, লাইসা, একটা শিখেছিলাম তার লাইসা, সাথে কোনো রিলেশন হ্যাঁ, আছে? জিনিসটা হচ্ছে যে নেগেশন, মানে লাইসা মানে হচ্ছে নট, তাই না? সে নয়, এরকম লাইসা। আলাইসা জি জি। এটা কি নয়, ঠিক আছে। কাজালিক, কাজালিকা আচ্ছা হচ্ছে হ্যাঁ, জিনিসটা হচ্ছে আচ্ছা আচ্ছা। হ্যাঁ। সো এটা জাস্ট হচ্ছে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড জাস্ট মানে মানে না করে জিনিসটা হচ্ছে জাস্ট নর্মালি যদি আমি বলি যে আমি এই ধরনের এক্সপ্রেশন আমি কি দিয়ে বুঝাতে পারি, তাহলে হচ্ছে যে মানে আমি আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড কাজা লিখ হচ্ছে কা মানে হচ্ছে আমাদের লাইক, তাই না? কা মনে আছে? বাতা কাফ লাম, কাজা লিখ ওইটার মতো। তাহলে কা মানে সেম, তাই না? আমরা শিখেছিলাম কা কা সেম কা বা এরকম মতো, কা হচ্ছে মতো। কম্পারিজন করার জন্য কা ইউজ করা হয়, তাই না? হার্ফ জার জি জি কা, জি মতো। জি। সো কাজালিক যদি বলি যে ওইটার মতো, সো আলাইসা মানে লাইসা হচ্ছে সে নয়, তাহলে আলাইসা সে কি নয়। সো সে কি এটি মানে ওই জিনিসটা হ্যালো, কি হচ্ছে যে তাই না, মানে এই জিনিসটা কি মানে কোন একটা কিছু বলে আমরা যদি বলি যে তাই না, কেন গেছো বাংলা পড়া? হ্যাঁ, সো সেটাই হচ্ছে আর কি। ওয়েট মনে লাগবে না। হ্যাঁ, আমি গ্যাস থেকে নিয়ে আসছি। ওয়ান বাই ওয়ান আমি যদি ওয়ার্ড কোনো ওই আপু ইয়ে বোধহয় আনমিউট, ব্লজের হ্যাঁ থেকে নিয়ে আসছি। মনোয়ার আন্টি কোনো বাদে আপু বোধহয় আনমিউট করতে, কোনো আপু বোধহয় আনমিউট হয়ে গেছেন। আপু, কোনো একজন আপু হয়তো আনমিউট হয়ে গেছেন। আচ্ছা, কে হয়েছেন আনমিউট? ওকে। এখন এখন যদি আমি সেটা হচ্ছে আলাইসা কাজালিক। আর আরেকটা ছিল আমাদের হচ্ছে এখন সময়, তাই না? সেটা আমরা সেটা কি ছিল? এটা ভুলে তাসনিমা, গেছি আপু। হানা, হানা ওয়াক্তু, তাই না? হানা ওয়াক্ত, এখন সময়, ঠিক আছে। সো এই দুইটা টার্ম হচ্ছে আমরা লাস্টে শিখেছিলাম। যেমন আমি যদি বলি যে এখন খাওয়ার সময়, হানা ওয়াক্তু তাম, এখন খাওয়ার সময়। এখন ঘুমানোর সময়, হানা ওয়াক্তু নাউম, ঠিক আছে। এখন স্টাডির সময়, হানা ওয়াক্তু দার্স। সো এরকমভাবে আমরা আমাদের ডে টু ডে টাইমে লাইফে আমরা এইগুলা ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সো এরপরে আমরা চ্যাপ্টার থ্রি অ্যারাবিকটা আমরা কি কারো মনে আছে? তৃতীয় অধ্যায় এখন 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 আনমিউট করেন কেউ একজন, জিসমিন আপা, মনোয়ার আন্টি, মানে কি আপু, আপনি কি জিজ্ঞেস করছেন যে তৃতীয় অধ্যায় হ্যাঁ এটার অ্যারাবিক তৃতীয়, কি হ্যাঁ সেটা? তৃতীয় অধ্যায়টার আরবিক, হ্যাঁ। তৃতীয় তো সালাসা, আর অধ্যায়টা ভুলে বাবু গিয়েছি। তামারিন, তামারিন তো হ্যাঁ, হলো আমার গিয়ে না, এক্সারসাইজ আমার হচ্ছে এক্সারসাইজ, না? বাব আল আপু বাব। বাবু হ্যাঁ। সালাসি না, বাব আল আজ সালাস। হ্যাঁ, হচ্ছে বাবু। সালাত। আল আমরা বাবু ওইদিন সালাস। ক্লাসে ডিসকাস করতেছিলাম যে সালাসা হচ্ছে 3,
আর আমরা অধ্যায় আমরা বলি তৃতীয়, তাই না? তৃতীয় জি আপু। সেটা হচ্ছে সালিস, ঠিক আছে? আমি সালিস। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে। জিনিসটা হচ্ছে তো 3 হলে হতো সালাসা, তাই না আপু? হ্যাঁ, 3 হলে হ্যাঁ, সালাসা হতো। হ্যাঁ এখানে আসলে অধ্যায় আচ্ছা 3 না লিখে আমার আসলে মানে এক্স্যাক্টলি ভালো তৃতীয়, করে লেখা উচিত তৃতীয়, যে থার্ড এটা যেটা। তৃতীয় অধ্যায়, ঠিক আছে? সো আল হুম বাবু হুম সালিস, সালাসা হচ্ছে 3, মানে আমি যদি 1 2 3 এভাবে বলি 1 2 3 তাহলে হচ্ছে ওয়াহেদ এসনা সালাসা। কিন্তু আমি যখন দ্বিতীয়, যেমন আমি যদি বলি যে ধরেন কোন একটা, আমি যদি বলি বইটা দ্বিতীয় শেলফে আছে, আমি তো বলি না বইটা 2 শেলফে আছে, দ্বিতীয় শেলফে আছে, তখন রাইট। কিন্তু আমি হ্যাঁ তখন ইসনা বলবো না, জিনিসটা হচ্ছে আসানি। মনে আছে আমাদের বাবু সানি দ্বিতীয়। আপু এটা কি চেঞ্জের কোনো ইয়ে আছে, মানে না, 2 এটা থেকে আমরা দ্বিতীয় যেমন কি? বাংলাতেও যেরকম ভাবে ইউজ করি যে আমরা তো দুই বলি না, দুই দুই শেলফ বলি না, ইদার বলি 2 নাম্বার শেলফ অথবা বলি দ্বিতীয় শেলফ, তাই না? বা দ্বিতীয় অধ্যায়, আহ এরকম তার মানে দ্বিতীয় সন্তান, তাই না? আমরা দুই দুই না হয় 2 নাম্বার সন্তান বলি অথবা বলি দ্বিতীয় সন্তান, আমরা তো জাস্ট না দুই না, সেটাই বলতেছি আপু। যেমন সালাসা থেকে এটা কি বলে? সালি। সালি। হ্যাঁ, মানে বাংলাতেও যেমন 2 থেকে দ্বিতীয়, সালাসা থেকে সালিস, ঠিক আছে? তো আর ওইটা কোনো ইয়ে আছে আপু, নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া আছে যে না নির্দিষ্ট 2? ওরকম কোনো নিয়ম, মানে ওরকম কোনো আচ্ছা আচ্ছা প্যাটার্ন, হ্যাঁ ইয়ে করে যে জিনিস হচ্ছে মানে এক সালাসা একটা সালি। নাম্বার এক এক ভাবে হবে, তাই না আপু? হ্যাঁ প্রত্যেকটা নাম্বার কোনো হ্যাঁ এরকম মানে এই জিনিসটা রুল হয়তো ফলো এরকম করে করা করবো না, দ্বিতীয়টা যে কি হবে আপু? দ্বিতীয়টা দ্বিতীয় হচ্ছে আহ দ্বিতীয় ইসনাইনি। হচ্ছে আসানি। আসানি যে এখানে যখন ও আমরা আচ্ছা, সানি। ইসনাইনিটা হবে সানি। ওকে। হ্যাঁ হ্যাঁ আমরা আচ্ছা এখানে তো অনুশীলনী 4, বাট এখানে এখানে যে চলে আসছে 4 হচ্ছে রাবেয়া, তারপর হচ্ছে তৃতীয়, এই যে দ্বিতীয় হচ্ছে সানি। হ্যাঁ এই যে আসানি, দেখছেন? ওকে। তামরিন, তামারিস সানি। হ্যাঁ আর তামরিন তামরিন সানি। তামরিন হচ্ছে এক্সারসাইজ আর হচ্ছে, এবং তামরিনটা আসলে কি আমাদের মনে আছে সবার? তামরিন হচ্ছে মাসদার, তাই না? কোন ফ্যামিলির? আল্লামা ফ্যামিলির, তাই না? মাররানা, আল্লাহ। হ্যাঁ হ্যাঁ। মাররানা ইউমাররিনু তামরিনান, সেখান থেকে কিন্তু হচ্ছে তামিলান, তালিমান, তালিমান। তালিমান, সেরকম হচ্ছে তামরিনান, হ্যাঁ। তো এটা হচ্ছে তামরিন, হচ্ছে অনুশীলন। আচ্ছা তাহলে আমরা চ্যাপ্টার 3-তে এসেছি, আল বাবু সালিস। সো চ্যাপ্টার 3-তে আমরা কি করতেছি? চ্যাপ্টার 3-তে হচ্ছে একটা ইনস্টিটিউটের ভিতরে দুইজন একজন আরেকজনের সাথে কথা বলতেছে, তাই না? আর কথা বলাটা আমরা কি পেয়েছিলাম? কথোপকথন, মনে আছে সবার? অনেক আগে একদম প্রথম দিকে আমরা কথোপকথন অ্যারাবিকটা শিখেছিলাম, ভুলে গেছেন? সেটা হচ্ছে হিওয়ার। হিওয়ার হিওয়ালা। জি, আমার হাওর মনে পড়ছিল, হাওর সেটাই। সো হাওড়া হিওয়ার, হ্যাঁ হিওয়ার কথোপকথন, হ্যাঁ। সো এটা হচ্ছে জাহাদা ফ্যামিলি, তাই না? আমরা জিহাদানের মতো হিওয়ারান, জিহাদান যেমন হচ্ছে জাহাদা ইউজাহিদু জিহাদান মাসদার, সেরকম হচ্ছে হাওয়ারা ইউহাউইরু, তারপরে হচ্ছে হিওয়ারান। হিওয়ারান হচ্ছে কথোপকথন, ঠিক আছে? সো সেটা হচ্ছে যে আমরা তখন বলছি ইউহাউইরু আমাদের কোথায় আছে? সূরা কাহাফে। সূরা কাহাফে যখন দুইজন গার্ডেনার একজন আরেকজনের সাথে কথা বলতেছে, তখন কিন্তু আল্লাহ এই টার্মটা ইউজ করছে, ইউহাউইরু, যে একজন আরেকজনের সাথে কথা বলতেছে। জি আপু, আমার মনে পড়ে। মনে পড়েছে? হ্যাঁ, সেটা আমরা ক্লাসের ওটা সেকেন্ড ক্লাসে মনে হয় আমরা ডিসকাস করছি। সূরা কাহফে সূরা আছে। কাহফে আছে, হ্যাঁ সূরা কাহফে আছে। গার্ডেনাররা যখন কথা বলছে তখন ওইটা আল্লাহ ইউজ করে ইউহাউইরুনা। সো ওইটা হচ্ছে কোত্থেকে আসছে? হাওয়ারা। হাওয়ারা সেটা জাহাদা ফ্যামিলি। হাওয়ারা ইউহাউইরু হিওয়ারান। হিওয়ারান হচ্ছে কথা বলার যে আইডিয়াটা, তার মানে হচ্ছে কথোপকথন। কথোপকথন হচ্ছে হিওয়ারা। সো এখানে দুইজনের মধ্যে কথা হচ্ছে, তার মানে তাদের মধ্যে হিওয়ারা হচ্ছে কার মধ্যে? দুইজন ওমেন, একজন হচ্ছে ইমান আর একজন হচ্ছে ফাতিমা। এবং আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করেছি অনেকক্ষণ, যে মারহাবান বিকি ফি মাহাদি বাইনা। সবার মনে আছে নিশ্চয়ই যে জিনিসটা হঠাৎ করে সেন্টেন্সে মারহাবান হলো কেন, তাই না? জিনিসটা হচ্ছে এটা একটা মাফউল,
এটা হচ্ছে যদি এরকম আহ, এটা হচ্ছে মাফউল মুতলাক, মানে জিনিসটা হচ্ছে আমার এটা জিনিসটা হচ্ছে ভার্বটা রাহাবা, রাহাবা, ঠিক আছে। রাহাবা হচ্ছে কাউকে ওয়েলকাম জানানো। যদি বলি যে আমি তোমাকে, তাহলে আমি ওয়েলকাম, আমি স্বাগতম জানাচ্ছি, তার মানে হবে উরাহি। রাহাবা যদি আমি সার্ভ করি, রাহাবা ইউ রাহিবু, সে সে স্বাগতম জানায়, সো আমি জানাই, তাহলে সেটা কি হবে ইউ রাহিবু, তাই না? আমাদের সার্ভ চার্ট যদি আমাদের মনে থাকে, তাহলে হচ্ছে ইউরাহিবুর থেকে আমি আমরা যখন জাস্ট হচ্ছে স্বাগতম, শুধু স্বাগতম বললেই হয় যে আমি স্বাগতম জানাচ্ছি, সেই জিনিসটা না বললেও কিন্তু আমরা শুধু কাউকে যদি আমি যখন কেউ একজন আমার ঘরে ঢুকতেছে, আমি যদি জাস্ট বলি যে স্বাগত, ঠিক আছে, তাহলে কিন্তু সে বুঝবে, সে পুরো সেন্টেন্সটাই কিন্তু বুঝবে, আমি তোমাকে স্বাগতম জানাই, তাই না? এটা পুরাটাই সে বুঝবে। সো ফেল অনেক সময় শুধুমাত্র আমার মাফউলটা দিয়ে বললেই কি হয়ে যায়, আমার পুরা সেন্টেন্সের ভাবটা, মনের ভাবটা প্রকাশ পেয়ে যায়, যার কারণে হচ্ছে আমরা তখন আর ওই ফেলগুলা ইউজ করি না। এটা কোরআনে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে মানে জাস্ট জাস্ট হচ্ছে শুরু করেছেন নাসব। বাট আমরা সবসময় রেগুলার যে সুবহান আল্লাহ যখন বলি, সুবহান আল্লাহ যখন বলি, তখন কিন্তু এটা কি সেন্টেন্সটা দেখেন, সুবহানা, সুবহানা হচ্ছে কি নাসব, কিন্তু জিনিসটা হচ্ছে নাসব হলে, যেটা কেন নাসব, জিনিসটা আসলে আমি আল্লাহর গ্লোরি ডিক্লেয়ার করতেছি, বা আমি আল্লাহর পারফেকশন ডিক্লেয়ার করতেছি, তাই না? আমি ডিক্লেয়ার করতেছি বা আমরা ডিক্লেয়ার করতেছি। উসাব্বিহু বা নুসাব্বিহু, এই টার্মটা হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে। তো সেটা সেটা তখন ক্লাসে আমরা বলতেছিলাম, এবং এটা নিয়ে ক্লাসেও সুবহানাল্লাহ মনে হয় সিস্টার তাসনিমও ক্লাসে কয়েকবার ডিসকাস করেছেন। সো এরকম ভাবে যে আমরা ফেল জিনিসটা হচ্ছে, যদি আমরা শুধুমাত্র এরকম মাফউল অবস্থায় দেখি, কোনো একটা মাস্টার মানে জিনিসটা হচ্ছে নাসব অবস্থায় দেখি, তাহলে আমরা জিনিসটাকে কাইন্ড অফ ধরে নিতে পারি মোস্ট অফ দ্য কেসে এটা হচ্ছে একটা জুমলা ফেলিয়ার সেন্টেন্স হবে, ঠিক আছে, জুমলা ফেলিয়ার সেন্টেন্স। এবং এই মারহাবানটা হচ্ছে জুমলা ফেলিয়ার হচ্ছে কি, জুমলা ফেলিয়াতে তো একটা কম্পোনেন্ট হচ্ছে মাফউল, তার মানে হচ্ছে তার ডিটেল, হ্যাঁ। সো সেটা আমরা ওই দিন বলেছিলাম। এবং মারহাবান, সো মারহাবা যেমন হচ্ছে জিনিসটা হচ্ছে এখানে ফেলটা কি, আমি বলতেছি যে আমি সে রাহাবা, তাই না? এবং এই ফেলগুলোর সাথে ক্লাসে এটাও আপনাদের সাথে ডিসকাস করা হয়েছে যে কিছু কিছু ফেলের সাথে হচ্ছে একটা কি বলে হার্ফ, মিম। হ্যাঁ, হার্ফ হচ্ছে অ্যাটাচ, মানে হার্ফটা সবসময় ওই ফেলটা আসলে, যেমন জাহাবা যদি বলি, জাহাবা মানে হচ্ছে সে যায়, সো জাহাবার সাথে অলমোস্ট 90% ক্ষেত্রে হচ্ছে জাহাবা ইলা, ঠিক আছে। সো জাহাবা দেখলে জাহাবা ইলাল মাদ্রাস, সে মাদ্রাসায় যাচ্ছে, জাহাবা ইলা মাদ্রাসা, বা জাহাবা ইলা বাইত, সে ঘরে যাচ্ছে। তো জাহাবার সাথে সবসময় ইলাটা আসে মোস্ট অফ দ্য কেসে। সো সেরকম রাহাবা, যেটা রাহাবার সাথে হচ্ছে বা, তার মানে হচ্ছে ওই বাটা হচ্ছে ওই ফেলটার জন্য সবসময় আসবে। সো মারহাবা, আমি কাউকে যখন ওয়েলকাম জানাচ্ছি, তোমাকে ওয়েলকাম, এখানে তোমাকে তার মানে হচ্ছে ইমান ফাতিমাকে ওয়েলকাম জানাচ্ছে, তার জন্য ইমান কি বলছে, মারহাবান বিকি, মারহাবান বিকি। কোথায় ওয়েলকাম জানাচ্ছে? একটা ইনস্টিটিউট, এবং ইনস্টিটিউট আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে মাহাদি, তাই না? ফি মাহাদি বাইনা, মারহাবান বিহি বিকি ফি মাহাদি বাইনা। এখন আমি যদি দুইজন আসে আমার সামনে, ঠিক আছে, মনোয়ার আপা এবং নাজমুন আপা, ঠিক আছে, এরা দুইজন হচ্ছে তাসনিম আপার সামনে আসলো, তখন আপনি কিভাবে ওনাদেরকে স্বাগতম জানাবেন, ওয়েলকাম বলবেন? তখন আমি বলবো মারহাবান বিকুমা, মারহাবান মারহাবান বিক হ্যাঁ, মারহাবান বিকুমা মারহাবান। ইয়া উক্তি বলতে পারেন, ঠিক আছে। সো আর উক্তি তো হচ্ছে একজন সিস্টার, আখাওয়াত মনে হয় হচ্ছে প্লোরাল, বা হ্যাঁ আখাওয়াত, ইয়া। সো তো মারহাবান বিকুমা, দুই তিনজন যদি আসে, নাজমা আপা আপনার সামনে, মনোয়ারা আপা, নাজমুন আপা এবং তাসনিম আপা, তিনজন আসছে, তখন আপনি কি বলবেন? তাহলে মারহাবা কুন্না বিকুন্না, হবে। হ্যাঁ, মারহাবান বিকুন্না। সো তারপরে হচ্ছে আপনি যেটা বলেন, যেখানে আপনি মার্কাম আপনার, ফি মাহদান হ্যাঁ, ফি মাহাদি, মাহাদানা কিন্তু মাহাদি, কারণ ফি, তাই না? ফি মাহাদি, আচ্ছা ফি মাহাদি এবং বাইনা। আমরা ওই দিন ক্লাসে এটাও একটা হ্যাঁ জাসমিন আপা, জি, সবসময় বিটা বলতে হবে, হ্যাঁ না হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ প্রোনাউনের আগে। হ্যাঁ, বিটা বলতে আচ্ছা, হবে। বি।
মারহাবা বলার পর বি বলতে মারহাবা, হবে, হ্যাঁ, তারপর মারহাবা, যেটা অ্যাপ্রোপ্রিয়েট ইয়েস, নাউন। হ্যাঁ, যেটাই আচ্ছা বলবেন আচ্ছা, সেটার ঠিক সাথে আছে। হচ্ছে ইয়া, বারাইয়া। জাজাকি। ওকে, ওয়াইয়া। সো তারপর হচ্ছে আমরা সেটাও দেখতেছি, শুক্রান লাকা। শুক্রান কেন নাসাব, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে মারহাবান থেকে, তাই না? এখানে এটা হচ্ছে একটা জুমলা ফেলিয়া। শুক্রান মানে হচ্ছে আহ, শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ। শুক্রান লাকি। সো ফাতিমা হচ্ছে ইমানকে ধন্যবাদ দিচ্ছে, তারপরে সে বলছে শুক্রান লাকি, তার মানে হচ্ছে এটা যে আপু সাকারও হ্যাঁ, আপু এটা কি সাকারও ভাগ থেকে আসছে? হ্যাঁ, সাকারা ইয়াশকুরু, গ্রেটফুল। ওকে, হ্যাঁ, শুক্রান। শুক্রান। না, শুক্রান হচ্ছে মাস্টার, ইয়েস। সাকারা ইয়াশকুরু, শুক্রান সেখান থেকে আসছে। ইয়েস স্যার। সো শুক্রান লাকি। তারপরে হচ্ছে আমরা এটাও এটাও সেদিন করেছিলাম, তাই না? অনেকগুলো ভ্যারিয়েশন করেছিলাম। এটা এটা আমরা কিভাবে বলবো? জেসমিন আপা, আপু এই এখানে এই কি ওই যে লাইনটা পড়েন। শুক্রান লাকি হবে না আপু? ইয়েস, শুক্রান লাকি লাকি। হবে হ্যাঁ, না? আমি প্রথমে ভুলে লাকা বলে ফেলেছিলাম, জিনিস আসলে লাকি। হ্যাঁ, শুক্রান লাকি, কারণ হচ্ছে ইমান হচ্ছে একজন মহিলা। সো ফাতিমা যখন ইমানকে ধন্যবাদ দিচ্ছে তখন সে কি বলবে? শুক্রান লাকি। আমি যদি বলি যে তাদেরকে, ধরেন আম, দুই দুই তিনজন পুরুষ আছে আমার সামনে, তিনজন পুরুষ আছে, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। জেসমিন আপা কিভাবে বলবেন শুক্রান? আহ, তিনজন পুরুষ আছে, তাহলে বলবো শুক্রান আহ, লাহুম। লা লাকুম। কুম। লাকুম, সরি, লাকুম আপনার লাকুম, সামনে, হ্যাঁ, হ্যাঁ, আপনি লাকুম। সামনে ধন্যবাদ দিচ্ছেন, শুক্রান জি, লাকুম। সামনে আছে, জি, সামনে আছে, সো লাকুম। এবং তারপর আমরা এই সেন্টেন্সটা জেসমিন আপা একটু পড়েন তো, ইমান, এই যেটা হাইলাইট করে রেখেছি। ইমান, জি, একটু ইমান বড় করা এখানে যায়, বড় বলছে, করা যায় একটু। বড় বড় জিজ্ঞেস করতে হবে, তাই করছে, না? আচ্ছা, 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 হ্যাঁ, একটু বড় করে, একটু দেখা যাচ্ছে না। ওকে, 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 ওকে। আপু আমি এখানে ইমান বলছে মাসমুকা, মাসমুকা। বা যদি আহ, কা, কা জানি না হবে? কাকে জিজ্ঞেস করছে, ফাতিমাকে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সরি আপু, ফাতিমা জিজ্ঞেস করছে, সরি আপু। যেমন তাহলে এটা হবে মাসমুকি, মাসমুকি। মাসমুকি। বেশি বড় হয়ে গেছে না? জি। আচ্ছা, ঠিক আছে, এখন এখন দেখতেছেন? হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, ঠিক মনে আছে। সো কথা ইমান, বোঝা যাচ্ছে। ইমান যেটা বলছে বাসমু, হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে আমরা সেদিন যে আমরা আলিফটা হচ্ছে আমাদের উচ্চারণ হবে না, এবং এখানে যেহেতু ইসমি, সো যার কারণে হচ্ছে আমাদের মিমটা হচ্ছে সিনের সাথে একদম, সো মাসমুকি, হ্যাঁ। এবং ঠিক আছে, জেসমিন আপার জিনিস হচ্ছে মাসমুকি। সো ইমান। আচ্ছা, তারপরে হচ্ছে ফাতিমা। এগুলো আমরা জানি, আনা ফাতিমা, আমি ফাতিমা। তারপরে এখন এখানে আমরা এই জায়গাটায় হচ্ছে আমরা ক্লাসে সেদিন করছি ইসমি ইমান, মনে আছে যে সেটা তার মানে হচ্ছে আমি ইমান। আমরা ক্লাসে করতেছিলাম যে আহ, তার নাম, ঠিক আছে? আমি যদি বলি তার নাম, যেমন তাসনিম আপা বলেন, তাসনিম আপা হচ্ছে বলতেছেন যে জেসমিন আপাকে নাজমুন আপার পরিচয় দিতেছেন, তখন আপনি বলতেছেন যে উনার নাম নাজমুন। সেটা আপনি কিভাবে জেসমিন আপাকে আরবিকে বলবেন? হ্যাঁ, মাসমুহা নাজমুন। না, মা তো হচ্ছে কি, মা সরি, হচ্ছে, হ্যাঁ, আপনি জাস্ট বলতেছেন যে উনার নাম, তার নাম নাজমুন। ইসমুহা নাজমুন। ইয়েস, ঠিক আছে, ইসমুহা নাজমুন, ঠিক আছে। সো ইসমুহা নাজমুন। সেরকম হচ্ছে যে আপনি যদি আহ, মানে একজন পুরুষের পরিচয় দেন যে তিনি করিম, তাহলে আপনি বলবেন ইসমু হু নাজমুন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে ওই বালকটির নাম করিম, বালক আরবি হচ্ছে ওয়ালাদ, জেসমিন আপা, সেটা আমরা কিভাবে আরবিতে বলবো? বালকটি হলো আল ওয়ালাদু, তাই না আপু? হ্যাঁ, বালক হচ্ছে ওয়ালাদ, হ্যাঁ, ওয়ালাদ হচ্ছে বালক। সো ওই ওই বালকটি, বালকটি, হ্যাঁ, আচ্ছা, হুম হুম আম, ওই বালকটির নাম। বালকটির নাম কি আমি প্রশ্ন করছি, তাই না? না, আপনি আপনি অ্যান্সার দিচ্ছেন, আপনি বলতেছেন ওই বালকটির নাম করি। আচ্ছা, তাহলে হবে আম,
ইসমো আহ, ইসমো হাজা ওয়ালাদি আচ্ছা, করিম। ওকে, হাজা ওয়ালাদি। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা আমরা এখানে এখন আমি জেসমিন আপার, কেউ কি বলতে পারবেন যে জেসমিন আপা কোথায় ফার্স্টে ভুল করেছে? এটা হবে ইসমু আল ওয়ালাদি হবে তাই না আপু? আল-ওয়ালাদি, আল-ওয়ালাদি, yes. কিন্তু আমি বলেছি ওই বালকটি, সো এখানে ওইটা কি জালিকাল, ও জালিকাল, জালিকাল। জালিকা, জালিকা, জালিকা। সরি আপু, এবং জালিকা ইসমু হবে। জালিকাল ওয়ালাদি, ইসমো জালিকাল জালিকা ওয়ালাদি, হ্যাঁ। ওয়ালাদি, জিনিসটা কিন্তু জালিকাল আমি ওয়ালাদি। যদি হাজা ওয়ালাদি বলি, হাজা ওয়ালাদি বলি, তার মানে কিন্তু দিস ইজ আ বয়, এইটি একটি বালক, হ্যাঁ, সেন্টেন্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। আমি যদি ফ্র্যাগমেন্ট বলি তাহলে কি আল হবে? ওয়ালাদি, আল ওয়ালাদ, জালিকাল আল ওয়ালাদি, এবং জালিকাল ওয়ালাদি। জালিকাল ওয়ালাদি সেন্টেন্স হলে হবে কি হাজা ওয়ালাদুন, তাই না? হাজা ওয়ালাদুন, হ্যাঁ, হাজা আল থাকবে না। হ্যাঁ, আল থাকবে না ওয়ালাদের সাথে। সো আমরা যখন মানে আমরা তো আসলে কথা বলতেছি তাই না, সো আমাদের কিন্তু আলটা ক্লিয়ারলি বলতে হবে। আমি যদি বলি ইসমু জালিকা ওয়ালাদু, তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা কেউ বুঝবে যে না, তারপর হচ্ছে আল, yes. হ্যাঁ, সো আমার বলতে হবে ক্লিয়ারলি ইসমু জালিকাল ওয়ালা, জালিকাল ওয়ালা, তারপরে কি হবে, দায়ের হারাকা কি হবে ওয়ালাদু, না, ওয়ালাদি হবে। ওয়ালাদি হবে। কারণ ইসমু কি, ইসমু হচ্ছে ওয়ালাদি আছে। তাই না, আমার নাম, ইসমি আমার নাম, সো এখানে আচ্ছা, আমার নাম, সো জালিকাল ওয়ালাদি, হ্যাঁ। মুদাফ ইলাই, সো যেহেতু এখানে মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ হচ্ছে। ইলাই, সো জালিকা কিন্তু এখানে জালিকাল ওয়ালাদি, এই ফ্রেগমেন্টটা কিন্তু ইসমুর মুদাফ ইলাই। এবং আমরা একদম প্রথম দিকে যখন আমরা ফ্র্যাগমেন্ট ও। পড়েছিলাম, ইসমুল ইশারা আর মুশারুন ইলাই পড়েছিলাম, তখন আমরা কি জানতাম যে ইসমুল ইশারা আর মুশারুন ইলাইয়ের স্ট্যাটাস সবসময় একই হয়। সো আমার যখন ইসমু জালিকা, জালিকা হচ্ছে কি নন ফ্লেক্সিবল, কিন্তু জালিকার আমরা কি দেখতেছি না, জালিকার আমরা এটা এটা নাসব জার না রাফা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যেহেতু এটা মুদাফিলাই, তার মানে হচ্ছে জালিকা আসলে কোন ফর্মে আছে, জার ফর্মে আছে। সো জালিকার যার ফর্মে আছে, হ্যাঁ, জি। জালিকার মুশারুন ইলাই হচ্ছে আল ওয়ালাদ, সো সেই ওয়ালাদও কি ফর্মে থাকবে, জার ফর্মে থাকবে। সো ইসমু জালিকাল ওয়ালাদি, এবং তারপরে হচ্ছে সেটা হচ্ছে করি, ইসমু জালিকাল ওয়ালাদি করি, ঠিক আছে, ওখানে কি আমরা করিম বলবো আপু, না করিমুন বলবো? কারিমুন বলবো, কারিম। হ্যাঁ সেটা। আচ্ছা। সো আমাদের ওইটু, হ্যাঁ, তাহলে আমরা এইগুলো হচ্ছে আমরা ডিসকাস করেছিলাম। তারপর হচ্ছে আমরা এর পরের সেন্টেন্সটাও কিন্তু যে মিন মানে মান আর মিন, ঠিক আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করি যে এখানে কেন আমরা হচ্ছে কমন সেন্স থেকে এখানে বুঝবো। কারণ এইটা যেহেতু আমাদের হারাকা নাই, আমাদের এই জিনিসটা দেখলে আমরা কি, এবং এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, সো আমরা কনফিউজ হতে পারি এটা কি মিন নাকি এটা মান, তাই না? সো সেটা আসলে ডিপেন্ড করতেছে কার উপরে। আমি যদি আয়না এই কথাটার মানে জানি, আয়না মানে হচ্ছে কোথায়, আয়না মানে হচ্ছে কোথায়, মিনের মানে হচ্ছে থেকে, আর মানের মানে হচ্ছে কে, ঠিক আছে। সো আমরা তো কোশ্চেন করবে যে মানে আমি যখন কাউকে যখন এখানে আনতা তো আমি বুঝতেছি তুমি, তার মানে তুমি কোথা কে, এরকম ভাবে তো কোশ্চেন আমাদের হচ্ছে তুমি কোথা থেকে বা কোথা থেকে তুমি এসেছো, তাই না? সো এখানে আসলে মান হবে না, এটা হচ্ছে আমরা কনটেক্সট থেকে বুঝতে পারি এটা হচ্ছে মিন। যে মিন আমরা যেমন ইংলিশে যে বাংলাতে যেমন বলি যে ধরেন আমি যদি বলি যে তুমি কোথা থেকে, বা এরকম হচ্ছে আমি বাংলাতে, ইংলিশে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে, অ্যারাবিকে হচ্ছে সেটার অ্যারাবিক হচ্ছে মিন আইনা, যেহেতু তুমি মিন আইনা আনতা, আমি যদি একজন পুরুষ লোককে জিজ্ঞেস করি, আমি যদি একজন মহিলাকে জিজ্ঞেস করি মিন আইনা আনতি, ঠিক আছে, আমি যদি আমি যদি দুইজনকে জিজ্ঞেস করি সো মিন আইনা আনতুমা, তাই না? আমি অনেকগুলা মহিলাকে জিজ্ঞেস করি সো মিন আইনা আনতুন্না, ঠিক আছে। সো এখানে হচ্ছে মিন আইনা আন্তি, তাই না? ইমান ফাতিমাকে জিজ্ঞেস করছে, তাহলে এটা কি হবে, মিন আইনা আন্তি। এবং ফাতিমা কি উত্তর দিচ্ছে, ফাতিমা হচ্ছে সে ব্রিটেন থেকে এসেছে, সো ব্রিটেনের সেটা এরকম ভাবে লেখে ব্রিতানিয়া,
ঠিক আছে, আমেরিকা আমেরিকা আমরা দেখেছিলাম আমেরিকা, এরকম হচ্ছে জাস্ট ব্রিটেন, ব্রিটেন যেটা সেটা অ্যারাবিকে লিখে ব্রিটানিয়া। আনা, সো আমি যদি এখন উত্তর দেই যে আমি যদি বলি যে আমি ব্রিটেন থেকে বা আমি আমেরিকা থেকে, অর আমি বললাম আমি বাংলাদেশ থেকে, আনা মিন তারপরে হচ্ছে বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনার কান্ট্রিটার নাম হবে বা কোনো একটা সিটির নাম হবে। ওকে, সো আমি বাংলাদেশ থেকে, আমি যদি এখানে লিখলাম আপু হ্যাঁ ব্রিটেনটা কি হবে উচ্চারণটা আপু? ব্রিটানিয়া बर्तानिया বাবা, মানে এটা 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 আসলে बर्तानिया বিড়ি বিড়ি বি আমি আসলে হারাকাটা बर्तानिया ना बर्तानिया এরকমই মনে হয়, কিন্তু এখানে একটা ইয়া আছে। সো বাট हम्म হ্যাঁ ইয়াটা সেই জন্য কনফিউজ হচ্ছে আপু, এটা কি র হবে না রি হবে? আচ্ছা যেতে ইয়া আছে রতে জের হবে, হ্যাঁ তো জাস্ট বাড়ি তনিয়া নাকি? এরকম টাইপের কিছু একটা হবে। সো আবার এটা এক্স্যাক্টলি না আসলে ইয়ে বিড়ি নাই, আমার দেখতে হবে। আমি আমি যেটা তনিয়া, বিড়ি তনিয়া। হ্যাঁ বিরিতানিয়া এরকম, সো এই জন্য আমি বলতেছি ব্রিটানিয়া, হ্যাঁ বিরিতানিয়া জিনিসটা। না সো ইয়া যেহেতু আছে তাহলে রতে জের হ্যাঁ থাকতে হবে। তেজের হবে বিরিতানিয়া, এবং বিড়ি তার সাথে যেহেতু আলিফ আছে তাহলে তোয়াতে হচ্ছে এখানে হচ্ছে ফাথা হবে। সো বিরিতানিয়া এখানে হচ্ছে আলিফ। সো আর জি যদি বাংলাদেশ লিখি তাহলে বাংলাদেশ, ঠিক আছে, দে তো উচ্চারণ নাই অ্যারাবিকে, সো বাংলাদেশ, ঠিক আছে। আনামিন আমি যদি বলি যে আমি যেখান থেকে এসেছি তাহলে হচ্ছে সেই প্লেসটার নামের আমরা কিভাবে বলবো, আনামিন, আমি ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ। ইংলিশে যদি আমি এটা বলি আই এম ফ্রম বাংলাদেশ, বাংলাতে যদি বলি যে আমি বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে, ঠিক আছে, আনা মিন ব্রিটানিয়া, ওকে, বা আনা মিন বাংলাদেশ। সো ফাতিমা, ফাতিমা হচ্ছে ইমানকে জিজ্ঞেস করতেছে যে ফাতিমা নিজে উত্তর দিচ্ছে আনা মিন ব্রিটানিয়া ওয়া। এখন আপনি আপনি যেমন ধরেন মনোয়ারা আন্টি যদি বলেন নাজমুন আপাকে যে আনা মিন আমেরিকা, তারপর আপনি আবার নাজমুন আপাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কোথা থেকে, ওয়া ওয়া মিন আইনা আন্টি, তুমি কোথা থেকে। এবং নাজমুন আপু জিনিসটা হচ্ছে এখানে আবার ছোট ফোনটা বড় করি। হুম, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সরি একটা কোশ্চেন না, ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। মিনের পরে আপু আয়না হবে না আইনি হবে আপু? না এটা মিন আয়না, আয়না হচ্ছে জাস্ট নর্মাল জাস্ট ওয়ার্ডটা আয়না, কোথায় এটার আইনি বা আইনু এরকম না, জিনিস হচ্ছে যে জাস্ট এটা হচ্ছে আয়না, আর হ্যাঁ ওয়ার্ডটাই আয়না। Yes, sir. কারণ মিন তো আপু না হার্ফ হার্ড বার না না আপু? না না না, মানে এটা ধরেন বলতে পারেন এটা নন ফ্লেক্সিবল, আয়না সবসময় আয়নাই। ও আচ্ছা আচ্ছা, ওকে। আপনি মিন জালিকা যদি বলেন তাহলে মিন জালিকি তো বলবেন না কখনো, তাই না? এটা ना সো ওরকম ওরকম হচ্ছে আয়না। ওকে, Yes, sir. জাযাকাল্লাহু খাইর। ওয়াইয়াক, সো এখানে হচ্ছে আনামিন একজন হচ্ছে যে ঢাকা, সেটা অ্যারাবিকে হচ্ছে দাক্কা, ঠিক আছে। দাল এটা অনেক আগে যেরকম ভাবে লিখতো, বাংলাদেশের রাজধানী দাক্কা বলতো, এরকম হচ্ছে দাক্কা এখনো সেটা আনামিন দাক্কা। সো আমি সো এটা হচ্ছে আপনারা যে কোনো প্লেসের নাম আপনি যদি অ্যারাবিকে এটা ধরেন স্ট্যান্ডার্ড হয়তো কয়েকটা কিছু আছে, যেমন আমরা হয়তো মানে ওইটা সার্চ দিলেই আপনারা পাবেন। আপনি যদি যে কোনো কান্ট্রি সিটি সেটা অ্যারাবিকে কিভাবে লিখে সেটা সার্চ দিলেই আপনারা পাবেন। সো জাস্ট মেনলি আমাদের শিখার কি যে আমি কিভাবে বলবো যে আমি এই জায়গা থেকে, আমার সেন্টেন্সটা শুরু হবে আপু আনা আপু সরি একটা হ্যাঁ, প্রশ্ন, আপু একটা প্রশ্ন, জি এই জি জি। কান্ট্রির নেম গুলি কি আপু সব কান্ট্রির নেমে কি আপনার পার্টলি ফ্লেক্সিবল, যেরকম না আমেরিকাতে না না চেঞ্জ না, হচ্ছে? এখানে এখানে কিছু 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 প্লেসের নাম মনে হয় আছে, সেটা যেগুলো আল দিয়ে শুরু হয় ওগুলা মনে হয় পার্টলি ফ্লেক্স ইয়ে না জিনিসটা, যেমন আমরা আমরা आल दिले फ्लेक्सिबल हो जाए হ্যাঁ এরকম এরকম কিছু কিছু রুলস ছিল, আমার মানে এগুলো আসলে অনেক আচ্ছা ভুলেও গেছি অনেক। आल दिले
আল দিলে ফ্লেক্সিবল হয়ে যায়। ফ্লেক্সিবল হয়ে যায়। তারপরে হচ্ছে হুম আবার হুম 3 লেটারের যদি হয় তাহলে আবার হচ্ছে নন ফ্লেক্সিবল হয়। সেখানে আমাদের মনে আছে যে আহ পাকা পাকা আটাল, হ্যাঁ আমাকে আবার এটা রিভিউ করতে হবে, হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ দেখতে হবে। ওইটা একটু হঠাৎ মনে রিভিউ হয় না করা এটা লাগে। কি, এই যে জিনিসটা কারণ মেইন আমেরিকাতে হ্যাঁ এটা আমেরিকা, চেঞ্জ এটা হচ্ছে না, মোটামুটি হ্যাঁ সবসময় এটা আমেরিকাই হয় পার্টলি ফ্লেক্সিবল। প্লেস এটা ইউজুয়ালি চেঞ্জ হচ্ছে হচ্ছে। পার্টলি ফ্লেক্সিবল, হ্যাঁ। বাট আচ্ছা, যদি জিনিসটা হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে আবার জিনিসটা তিনটা অক্ষর মানে ফুললি ফ্লেক্সিবল না? হ্যাঁ ফুললি ফ্লেক্সিবল। তারপর আরো কি আল হলে ফুললি ফ্লেক্সিবল, এরকম হ্যাঁ, রুলস আছে। 3টা অক্ষর মাঝখানে যজম থাকলে কি একটা জজম এরকম। থাকতে হবে, হ্যাঁ জজম হ্যাঁ থাকতে হবে মনে হয়। হুম হুম হুম। সেটার আচ্ছা। মধ্যে আবার মিসর হচ্ছে এক্সেপশনাল, তাই না? ওইটা আমরা ক্লাসে পড়েছিলাম যে মিসর হচ্ছে আবার এক্সেপশনাল। জিনিসটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, মানে জিনিসটা রোজ হচ্ছে ফুললি ঝামেলা, রোজ ফ্লেক্সিবল হয় ঝামেলা না, সেটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল আবার, ঠিক আছে? সো এই আর কি। হ্যাঁ 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 ওরা অনেক কিছু মানে আছে। সো এটা একটু রিভিউ করলে আবার মনে চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা জাস্ট আরেকটা জায়গায়, আমাদের খুব বেশি সময় নেই, আমরা রিভিউ করতে করতে অনেক দূর চলে গেল। এইটুক পর্যন্ত আমরা ক্লাসে ওই দিন দেখেছিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে একটা কোশ্চেন করছে, সেটা দেখেন যে আপনি কি ডিরেক্টর, ঠিক আছে, বা কোনো কিছুর প্রতিষ্ঠাতা, ঠিক আছে, অথবা হ্যাঁ বুঝিনি কোশ্চেনটা। তার মানে হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে, আমি যখন বাংলা থেকে যদি আসি, ঠিক আছে? সো বাংলা থেকে যখন আপনি দেখতেছেন যে আপনি কি ডিরেক্টর, সেটার উত্তরটা কি হবে? ইয়েস অর নো হবে, তাই না? জি আপু, এটা তো ইয়েস নো ইয়েস কোয়েশ্চেন। ইয়েস নো হবে। তাহলে এই কোশ্চেনটা কি দিয়ে শুরু হবে? আমরা কিন্তু অ্যারাবিকটা না দেখলেও আমরা বলতে পারতেছি এটা শুরু হবে হচ্ছে হাল দিয়ে। হাল হাল দে- বা দিয়ে কি শুরু হতে পারে আপু? আদিও আমরা তো শুরু, দুইটা হ্যাঁ হ্যাঁ শিখেছি। আদিও শুরু হতে পারে, বাট ইউজুয়ালি দেখা যায় যে হালটাই বেশি ইউজ করতেছি আচ্ছা, আমরা এখানে। সো হাল এবং আপনি কি, তার মানে হচ্ছে হাল আনতি, তাই না? হাল আনতি। তারপরে হচ্ছে একটা ওয়ার্ড আমরা ইউজ করছি হাল আনতি। তারপরে দেখেন এখানে আমরা যেটা, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মুদিরাতুন এখানে। মুদিরাতু। সো এখানে আমরা যদি সেন্টেন্সটা পড়ি, আমি এখন বলে দিলাম। সো আপনারা কেউ একজন নাজমা আপা, ফাতিমার এই পুরো সেন্টেন্সটা আপনি পড়েন। কি বলছে? হাল হাল আং আপু, এটা ইমান হচ্ছে ছেলে না? হাল আংতা হবে না নাকি? আসলে ইমান ওইখানে মেয়েদের নামই হিসেবে ও ধরে। মেয়েদের নাম, হাল আংতি, হাল আংতিল মাদি, হাল আংতি মাদি র না, হাল মুদিরা আনতিল মুদিরাতুন। মুদি হাল আনতি আনতিল, ও মুদি। ওকে, কারণ হাল আনতি আংতিল, আপনি মানে ওইটার জন্য আমি আপনার আংতিল। আনতি মানে জিনিসটা হচ্ছে এটা কিন্তু আলটা আর আলটা এইভাবে আল মুদিরা এভাবে উচ্চারণ হবে না, তাই না? জিনিসটা হচ্ছে জাস্ট কানেক্ট করবে। আমরা এর আগে ক্লাসে ওরকম পড়তেছিলাম যে হাল থাকলে হালিল বা আনতিল মুদিরাতু, হাল আনতিল আংতিল মুদির, মুদিরাতুন। এবং এখানে আমরা এই মুদিরাতুন। কোশ্চেনটা দেখেও আমরা বুঝতেছি, আমাদের যদি কনফিউশন থাকে যে ইমান একটা ছেলে, এই কোশ্চেনটা দেখেও আমরা বুঝতেছি ইমান আসলে একটা মেয়ে। কারণ হচ্ছে মুদিরার সাথে কি একটা তামার বুতা অ্যাড করেছে, তামার বোতা আছে। সে জি একটা জি। মহিলা, সে পুরুষ হলে নিশ্চয়ই এখানে কি তামার বুতাটা অ্যাড হতো এখানে না। এখানে কি লামটা যুক্ত হবে, আনতিল হবে? আনতিল, হ্যাঁ। কারণ হচ্ছে আমরা আংতিল। হ্যাঁ আলের কিন্তু ওই আলিফটার আমরা উচ্চারণ করি না। আমরা যখন কোরআনেও যখন আমরা পড়ে যাই, তখন কিন্তু আমরা ওই আলতা জিনিসটা আমরা 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 কন্টিনিউয়াস পড়ে যাব, তাই না? আনতিল মুদিরাতুন, ঠিক আছে? সো এখানে মুদিরা, এইটা যখন আপনারা দেখতেছেন, ঠিক আছে, এইটা দেখে আপনাদের কাছে কি আপু আমার আরেকটা কোয়েশ্চেন আছে আপু, আপনি কি কি বললেন এটা মুদি মুদিরিতুন বলেছেন না মুদিরাতুন মুদি? আচ্ছা, হাল আনতা, মুদিরাতুন। হ্যাঁ এই কোশ্চেনটায় আমরা যদি বলি যে হালটা নাই, তাহলে এটা কিন্তু একটা জুমলা ইসমিয়া, তাই না? শুধু এতটুকু। জি জি জি। জুমলা ইসমিয়াতে কি হয়? মুক্তাদা আনতা, আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হচ্ছে মুক্তাদা। সো মুক্তাদা জি। তার পরের যে ইসম আসে, সেইটা হচ্ছে সেকেন্ড ইসমটা হচ্ছে আমাদের খবর। সো আনতি, তাহলে খবর সবসময় কি রাফাহ থাকে। সো আনতিল মুদিরাতু, তাহলে এখানে মুদিরাতুন কিন্তু হবে, মুদিরাতান বা মুদিরাতিন হবে না, তাই না? আনতিল মুদিরাতুন, তুমি ডিরেক্টর।
যখন কোশ্চেন করে ওই কোশ্চেনটা সহ এই পুরা জিনিসটা হয়ে যায় মুক্তাদা। হাল আন্তি এটা হচ্ছে আমার মুক্তাদা। ওকে, কোন একটা জি কোশ্চেন আপু। ওয়ার্ডে, এই জন্য আমরা কি করেছি, মা মাসমুক কিন্তু বলেছি, আমরা কিন্তু মাসমিক বলি নাই। মা ইসমি আমার নাম, ঠিক আছে। আমি যদি বলি ইসমি সাইয়িদা, আমার নাম সাইয়িদা, ঠিক আছে। সো জিনিসটা যখন আমি কোশ্চেন করবো তোমার নাম কি সাইয়িদা, তাহলে কি হবে মাসমুকি, মাসমুকি সাইয়িদা। সো আমি কিন্তু মাসমু বলতেছি। কেন বলতেছি? কারণ এটা হচ্ছে মুক্তাদা, মুক্তাদা, জি। ঠিক আছে। সো সেরকম হচ্ছে মুদিরা তুন। ওকে, মুদিরা, এটা জি, এটা খবর হয়ে যাচ্ছে। খবর, ঠিক আছে, এটা খবর। সো মুদিরাতুন। এখন মুদিরা, ঠিক আছে, আমরা এটা করেই হয়তো আমাদের শেষ হয়ে যাবে ক্লাস, বাট আমরা আমরা আমাদের লেসনগুলো একটু রিক্যাপ করি। মুদিরাটাকে দেখে আপনাদের কি কোনো কিছু মনে হচ্ছে সার্ফ ফ্যামিলি থেকে যে এটা পরিচিত কোনো একটা, মানে কোনো একটা পার্ট, কারো এক, মানে সার্ফ ফ্যামিলির কোনো একটা মিম দিয়ে শুরু হয়, উ থাকে? মুসলিমুনের সাথে হয় যে হ্যাঁ, মুসলিমুন। মুসলিমুনটার তার নামটা কি? আম, আসলাম ইসম ইসম ফাইল। ইসম ফাইল, ইসম তাই না? ফাইল, জি, ইসম। ইসম ফাইল। এটা তো কিছু ফাইল আছে আপু একটা। আমাদের ইসম ফাইল গুলা বা ইসম মাফউল, তাই না, আর হচ্ছে জার্ফ, বিগ ফ্যামিলি গুলাতে ওরা সবসময় কিন্তু মু দিয়ে শুরু হতো, তাই না? উ ই, জি জি। মনে আছে? সো উ ই, জি, উ ই কিন্তু হচ্ছে ইসম ফাইল। সো এখানে আমি বলছি মুদি, মুদি তার মানে হচ্ছে জিনিসটা আছে কি উ ই ফর্মে আছে। সো মুদিরাতুন এটা হচ্ছে কোন ফ্যামিলি আমি জাস্ট বলে দেব, এটা 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 হচ্ছে আপনার আসলামা ফ্যামিলি। আসলে এটা হচ্ছে কমপ্লেক্স জিনিসটার, তার এটা হচ্ছে আদারাত, রুট ওয়ার্ড হচ্ছে দা, দাল, ওয়াও অ্যান্ড রা, ঠিক আছে। দা দা দার মানে হচ্ছে আমরা ক্লাসে ওয়াও এন্ড রা, ওয়াওটাকে অ্যারাবরা হচ্ছে দাওয়ারা এটা না বলে ওরা হচ্ছে ওয়াওটাকে আলিফ দিয়ে রিপ্লেস করে ফেলে। সো দাঁড়া, দাঁড়, দাঁড় জিনিসটা কিন্তু আমরা পড়েছি, দাঁড় হচ্ছে ঘর, দাঁড় হচ্ছে ঘর অর বিল্ডিং, এবং যে হচ্ছে কোনো একটা কিছু বিল্ড করে সে বিল্ডার, ঠিক আছে। যার কারণে এখানে বলছি ডিরেক্টর, যে কোনো কিছু বিল্ড করেছে। সো যে কোনো কিছুর বিল্ডার, কোনো একটা স্কুলের হেডমাস্টার তাকেও আমরা বলতে পারবো মুদির। কোনো একটা মুভির ডিরেক্টর সেও কিন্তু মুদির, ঠিক আছে। কোনো একটা অফিসের সিইও সেও হয়তো মুদির, সে যদি ওই কোম্পানিটা হচ্ছে বিল করে স্ক্র্যাচ থেকে। সো ওই যে কোনো ডিরেক্টর, যে কোনো বিল্ডার, তারা হচ্ছে মুদির। সো আদারা, ঠিক আছে, আদারা আপনারা কেউ সার্ভটা করতে পারবেন নাকি? কেউ ভলান্টিয়ার করবেন আসলামার মতো, আসলামা ইউসলিমু ইসলামান এরকম ভাবে? আদার আপু এটা কি ইউদিউ। আদার? হ্যাঁ, আদার। আদারা। জিনিসটা হচ্ছে মানে দালের সাথে যেহেতু হচ্ছে এখানে এটা 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 যেহেতু মাঝখানে ভাওয়েল আছে, জিনিসটা হতো কি যে আমি বললাম দাল ওয়াওরা, তাহলে আদওয়ারা হতো, তাই না? আদওয়ারা। আমি যদি এখানে লিখি এর মধ্যে জাস্ট এই জায়গাটা, বড় হয়ে গেল আদওয়ারা। মানে দায়ের পরে একটা ইয়ে আছে আপু, আলিফ মাদ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যদি এখানে এরকম ভাবে লিখি আদ ওয়া রা, এটা যদি লিখি তাহলে হচ্ছে জিনিসটা কি হয়ে যাবে, মানে এরা এরকম ভাবে আদ ওয়ারা না বলে জিনিসটাকে কি করে, এটাকে পুরা ইয়ের মধ্যে নিয়ে আসে, আদা আ, এই ওয়াওটাকে রিপ্লেস করে ফেলছে এটা আলিফ দিয়ে। সো এর জন্য এখানে উচ্চারণ করতে পারবে না, যার কারণে জিনিসটাকে বলতেছে আদা, আদারা, আসলামার মতো আদারা, ঠিক আছে। আদারা, আদার, দার, তারপরে ইউ ইউদিরু হ্যাঁ ইউদিরু, দিরু ইদরাম ইদারন ইদারন, হ্যাঁ